আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোর মা রঘু রাইয়ের মুখোমুখি দাঁড়িয়ে সওয়াল করবে আর তোর বেলও পাওয়াবে, দেখে নিস তুই। মাথা খারাপ হয়ে গেছে যে আমি এই অভিযোগ আনবো। আমি বিশ্বাস করবো যে মিস্টার মিত্তির আমার জলে বিষ মিশিয়েছেন। তোমরা এইসব কথা কেন বিশ্বাস করলে? এসকেও তোর সঙ্গে এসব বানিয়ে বলেছেন। কেন উনি এত বড় মিথ্যে কথা বললেন? এসকেও কেন উনি এই মিথ্যে কথাটা বললেন? সম্বিত কেন মিথ্যে বলেছে আমরা কেউ জানি না, কিন্তু ধ্রুবর খুব বিপর্যয় যে শুধুমাত্র তোর কথার ভিত্তিতে সম্বিত এফআইআর লঞ্চ করেছে ধ্রুবর এগেইনস্টে। ইওর অনার, আমার বিপক্ষের উকিল আমার ক্লায়েন্ট ধ্রুব মিত্তির সম্পর্কে যে অভিযোগ এনেছেন যে আমার ক্লায়েন্ট ধ্রুব মিত্তির স্ত্রীর প্রতি সন্দেহপ্রবণ, আমি আমি প্রমাণ করতে পারি, আমি দেখিয়ে দিতে। আমি খাবেন অ্যাডভোকেট মিত্তির? অর্ডার অর্ডার অর্ডার। না মানে কোর্টে দাঁড়িয়ে অপরাধী ছেলের হয়ে সওয়াল জবাব করতে গেলে গলা শুকোয় বই কি। আপনি উকিল ঠিকই, কিন্তু কোর্টরুমে দাঁড়িয়ে এই প্রসিডিংস এর অভিজ্ঞতা তো আপনার খুব একটা নেই। তাই ছেলে খুনের অভিযোগে অভিযুক্ত, মা হয়ে সওয়াল করা কি চারটিখানি কথা? অ্যাডভোকেট রায়, don't even try that with my mother. কোর্টরুমে দাঁড়িয়ে অপোনেন্ট উকিলকে কনফিউজ করে দেওয়ার খেলাটা মা হয়তো ভালো করে জানে না, কিন্তু আমি খুব ভালো করে জানি অ্যাডভোকেট রায়। কিন্তু আপনি তো নিজের কেস নিজে লড়ছেন না। অ্যাকিউজড ধ্রুব মিত্তির। ইওর লর্ডশিপ, আমি কি এই আদালতে দাঁড়িয়ে আইনের বাইরে গিয়ে এমন কোনো কাজ বা এমন কোনো প্রশ্ন করেছি যে ইনি এইভাবে রিয়াক্ট করছেন? আপনি আদালত বা আইন বিরুদ্ধ কোনো কথাই বলেননি। রঘু রায় যদি কোনোভাবে আমার মাকে কোর্টরুমে দাঁড়িয়ে অপমান করার কথা ভাবে, আমি কিন্তু মিত্তির, আপনি নিজেকে সংযত করুন। আপনি একজন নামকরা উকিল হয়ে কিভাবে কোর্টের মধ্যে এই ধরনের আচরণ করছেন? আপনি যদি এই ধরনের আচরণ করেন তাহলে কিন্তু আপনি কন্টেম্পট অফ কোর্টের আওতায় পড়ে যাবেন। অ্যাডভোকেট মিত্তির, আপনি সওয়াল শুরু করুন। ইওর অনার, আমি আমার ক্লায়েন্ট ধ্রুব মিত্তিরের বেলের আবেদন করতে চাই। এই উকিল নিয়ে ধ্রুব মিত্তির লড়াই করবে। ধ্রুব মিত্তির, আজ তোমার সাজা ঘোষণা হবেই, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ইওর লর্ডশিপ, আমার ভাবতেই কেমন খারাপ লাগছে। একসময় এই কোর্ট চত্বরে জাস্টিস মিটার নামটার একটা আলাদাই সম্মান, আলাদাই মেজাজ ছিল। আজ অনেকে মিটার সারনেমটা ভাঙিয়ে করে কমে খাচ্ছে ঠিকই, কিন্তু এইভাবে আসলে ইওর লর্ডশিপ, মিটার সারনেমটার এইভাবে অপমান, এইভাবে অসম্মান নিজের চোখের সামনে হতে দেখে আমি আর ঠিক নিজেকে সামলে রাখতে পারছি না। ভেরি স্যাড। কিন্তু শুধু ল পাস করলেই হলো না, ক্যাপাবিলিটি থাকতে হয়, এক্সপিরিয়েন্স থাকতে হয়। এত বছর সংসার সামলে হুট করে আবেগতাড়িত হয়ে কোর্টে কেস লড়তে চলে এলেই হলো? এতটাই সহজ?
তাহলে আমরা এত বছর ধরে প্র্যাকটিস করে আমাদের কি লাভ হলো? আই বেগ ইউ পার্ডন ইউর লর্ডশিপ, বাট আমার লার্নার্ড ফ্রেন্ডকে দেখুন, একটা কাগজ সামলাতে পারছেন না উনি, অথচ উনি কেস সামলাতে চাইছেন। আমার অবাক লাগছে যে আমায় মানে রঘু রায়কে এই নোভিসদের সাথে কেস লড়তে হচ্ছে, যাদের ল পারসিউ করার কোনো যোগ্যতাই নেই, তারা কোর্টে এসে সওয়াল জবাব করবে, তাও আবার রঘু রায়ের বিরুদ্ধে। ভাইয়া, ধ্রুব ভাইয়া, কাম ডাউন। ধ্রুব, ধ্রুব তুই কিচ্ছু করবি না। ধ্রুব তোকে আমার দিব্যি। এই রঘু রায়কে আমি ছাড়বো না মা, কোনোভাবেই ছাড়বো না। আই ওয়ান্ট স্পেয়ার হিম মা। ধ্রুব, আমি তোকে বলেছি তুই কিচ্ছু করবি না, তুই বুঝতে পারছিস না? এই লোকটা তোকে উত্তেজিত করে তোকে দিয়ে এমন কিছু করেই নিতে চাইছে এই আদালতে, যাতে তুই আদালতের নিয়ম ভাঙিস, যাতে তুই আজকে বেল না পাস। ধ্রুব তুই নিজেকে শুধু সামলাস। আমি পারবো না, শান্ত হ ধ্রুব। আমি পারবো না শান্ত হতে। তুমি রঘু রায়কে চেনো না মা, ও কোর্টরুমে দাঁড়িয়ে তোমাকে অপমান করে মজা পাচ্ছে, যা নয় তাই বেসলেস অ্যালিগেশন দিয়ে যাচ্ছে আমার এগেইনস্টে। ও কি ভাবছে আমি চুপ করে থাকবো? একেবারেই না। আই ওয়ান্ট স্পেয়ার ইউ রঘু রায়, নো ওয়ে। ইউর লর্ডশিপ, এই কোর্টরুমটা এখন নাটকের মঞ্চ হয়ে উঠে দাঁড়িয়েছে ধীরে ধীরে, যেখানে মা আর ছেলে দুজনে মিলে ইমোশনাল ড্রামা করছে আর আমরা দেখছি। এখন কি আদালতের মহামূল্য সময় নষ্ট করে আমাদের এইসবই দেখতে হবে? ইউর লর্ডশিপ, আপনি নিজের চোখে দেখলেন কিভাবে আক্রমণাত্মক হয়ে উঠে ধ্রুব মিত্তির আমার দিকে তেড়ে এলেন। উনি যে সহজেই নিজের টেম্পার লুজ করেন সেটা সবার সামনে স্পষ্ট হয়ে গেল। তাহলে কি এই দাবিটা আমরা সত্যি বলে মানতে পারি যে ধ্রুব মিত্তির এই রাগের বশেই নিজের স্ত্রী জোনাকি বিশ্বাসকে খুন করার চেষ্টা করেছিলেন? অ্যাডভোকেট রাই, হ্যাঁ আমরা জানি যে আপনি অনেক ফন্দিপিকের জানেন, আমরা জানি যে আপনার অনেক অভিজ্ঞতা, কিন্তু আপনি যেটা জানেন না সেটা হলো কোনো মা যখন দেখে যে তার সন্তান বিপদে পড়েছে, তখন সে তার লজ্জা, তার ভয়, সব বাধা, সবকিছু কাটিয়ে সে ঝাঁপিয়ে পড়ে। একজন মায়ের মনের জোর, একজন মায়ের সাহসের সামনে অনেক বড় বড় শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে। আর ধ্রুব, তোর কাছে আমার একটাই কথা, তুই শুধু আমার পাশে থাকিস, তুই শান্ত থাকিস। তুই যদি মুখটা বন্ধ না রাখিস তাহলে কিন্তু আমি হেরে যাব ধ্রুব। ধ্রুব, আজ তোর মা রঘু রায়ের মুখোমুখি দাঁড়িয়ে সওয়াল করবে আর তোর বেলও পাওয়াবে।